নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে সবাই একটু বেরোচ্ছি, কাছের বিচটাতেই ঘুরবো। 10:30 আমাদের বাস আসার কথা, তাই 9টার মধ্যেই খেয়ে দিয়ে রেডি হয়ে নিতে হবে। আর শেষবেলায় মেয়েটার দেখুন জ্বর চলে এসেছে। আজ তো সমুদ্রে স্নানও করিনি, তবুও মেয়েটার জ্বর এসে গেল। আর আজকে তো সমুদ্রে প্রচণ্ড জোয়ার এসেছিল। 2 ঘন্টা পুরো রোদের মধ্যে ওখানে বসেছিলাম, এই বুঝি জল নামবে তারপর চান করব। গিয়ে দেখি হাজার হাজার মানুষ পাড়ে ভিড় করে আছে, কেউ আর জলে নামার সাহস পাচ্ছে না। আর পুলিশ প্রশাসনও রয়েছে, তারাও অবশ্য নামতে দিচ্ছে না। গুড্ডির ইচ্ছা সমুদ্রে চান করেই ফিরবে, আজকে শেষ দিন, এরপর তো আর কবে আসবো, চান করবেই ও। কিন্তু কোনো মতেই হলো না। 2 ঘন্টা রোদের মধ্যে বসে থেকে রুমে এসে তারপর মেয়েটাকে চান করিয়ে দিলাম। ওই থেকেই মনে হয় জ্বর এসে গেছে। এটা হলো আমাদের হোটেলের সামনের সেই চায়ের দোকানটা। এখানেই 2 দিন ধরে আমরা সবাই চা খাচ্ছি সকাল সন্ধেই। আজকে শেষবারের মতো চা খাওয়া, এখানে সবাই মিলেই গল্প গুজব চলছে। তো মেয়েটার এতটাই জ্বর এসে গেছে, একটু জ্বরের ওষুধ খাওয়ালাম, একটু রেস্ট নিল, তারপর আবার বেরোলাম। বেরোতে চাইছিলাম না আমরাও, যে মেয়েটার শরীর খারাপ থাক বেরোবো না, কিন্তু দেখলাম ওরও ভীষণ ইচ্ছা আছে বেরোনোর। বললাম আমি পারবো। এই হলো হোটেল আমাদের, 2 দিন ধরে এখানেই রয়েছি আমরা, আজ ছেড়ে দিতে হবে। এটা হলো দীঘার জাহাজ বাড়ি, এটা বোধহয় কোনো অফিস টফিস হবে। তো এর ভেতরে ঢুকতে দিচ্ছে অবশ্য, মানুষ দেখছি ছবি টবি তুলছে। দাঁড়ান কাছে গিয়ে দেখায় আপনাদের। এর ভেতরে ঢুকে মানুষ দেখছি ছবি তুলছে, কিন্তু আমরা আর ঢুকিনি এটার ভেতরে। একদম জাহাজের মতো করে বাড়িটা করা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আজকে আর অটো টোটো কিছুই না, আজকে পায়ে হেঁটেই যেটুকু পারবো সবাই ঘোরাঘুরি করব। আজকে দিনটা যেন পুরোটাই খারাপ যাচ্ছে সেই সকাল থেকে। সকালে একবার ওই তালসারিতে ঘুরতে গিয়ে ওরকম তলিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, ভয়ে তো সবাই কোনো রকম প্রাণে বেঁচেছি। আবার দেখুন সমুদ্রে চান করতে গেলাম, সেখানেও জোয়ার, স্নান করতে পারলাম না, ফিরে আসতে হলো 2 ঘন্টা রোদের মধ্যে বসে থেকে থেকে। এই দেখুন এটা আবার গাড়ি বারান্দা, কি সুন্দর। গাড়ির মধ্যে রান্নাবান্না হচ্ছে, আর গাড়ির মাথায় একটা ছাউনি করে দিয়েছে, ওখানে বসে খাওয়া দাওয়া। সত্যি মানুষের মাথায় বুদ্ধিও থাকে বটে। কি সুন্দর ওখানে বসে একটা রেস্টুরেন্ট খুলে নিয়েছে। তারপর আবার সন্ধ্যাবেলায় মেয়েটার জ্বরও এসে গেল। মানে একটার পর একটা চলছে আজকে। হয় এরকম এক এক দিন দেখবেন যে যেদিনটা খারাপ যায় সেদিন পুরো দিনটাই যেন খারাপ যায়। এই দেখুন এটা আবার ন্যাশনাল কাজু সেন্টার, শুধুমাত্র কাজুর দোকান। কিন্তু ওই যে সবাই বলছে কাজু নিয়ে গেলে ঠকতে হবে, ভালো হবে না, তাই আর নিতে পারছি না। এখানে দেখুন কি সুন্দর শাখা আর শঙ্খের দোকান। আমি তো অবশ্য নিয়েছি এক জোড়া শাখা, আপনাদের তা দেখিয়েওছি। তবে এখানে যা দোকানে শাখা দেখছি সবই দেখছি পালিশ ছাড়া। এখানেও মাছের দোকান আছে, কত রকমের মাছ আবার নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছে, শুধু তেলে দেওয়ার অপেক্ষা। আমি তো আবার অত মাছ ভালোবাসি না, নইলে হয়তো খেয়ে দেখতাম যে কেমন টেস্ট এখানকার মাছের। কি বড় বড় পিসগুলো দেখুন মাছের, একবার কাঁকড়া, তারপর পাবদা, পমফ্রেট, সব বড় বড় পিস। এটা ঝিনুকের দোকান, আজও সবাই টুকটাক কেনাকাটা করছে। আসলে মেয়েদের যা হয়, জিনিস দেখলেই টুকটাক কিছু না কিছু কিনতে ইচ্ছে করে। যত ঠাকুর দেবতা আছে সব ঠাকুর দেবতা এখানে ঝিনুকের মধ্যে করে করা আছে, খুব সুন্দর লাগছে। তবে ঠাকুর দেবতার মূর্তি আর নেব না, যে যেখানেই ঘুরতে যাই ওই ঠাকুর দেবতার মূর্তি নিয়ে এসে দেয়। ঘরে প্রচুর হয়ে গেছে ওইসব, ঠাকুর দেবতার মূর্তি আর কিনবো না। এখানে আবার ঝিনুকের কিছু কানের মাথার ক্লিপ টিলিপ পাওয়া যাচ্ছে, দেখি ওর ভেতরেই কিছু একটা নেব। গুড্ডির তো জ্বর এসেছে, জ্বরের ওষুধ খাইয়ে নিয়ে আসলাম, কিন্তু এখানে আসা মাত্রই আইসক্রিম বায়না, আইসক্রিম কিনে দাও। তা আইসক্রিম তো ঠান্ডা, ওটা আর দেবো না, একটু জুস কিনে দিই। জুসটা তো আইসক্রিমের মতো অতটা ঠান্ডা না, তাই বললাম একটু জুস খা। এই মেয়েটাকে নিয়েই চিন্তা, সারাটা রাত বাসে কাটাতে হবে, যদি বাড়াবাড়ি কিছু হয় বাসের মধ্যে তখন কি করে সামলাবো, এইসব ভেবেই আর কি ভয় হচ্ছে। 2 দিন ভালোই ছিল দিব্যি, আজকে আবার হঠাৎ জ্বর এসে গেল। ওষুধ যদিও পেটে পড়েছে, বলছে অনেকটা ফ্রেশ লাগছে এখন। এই দোকানে দেখলাম মাদুর বিক্রি হচ্ছে, এসে বললাম এরকম মাদুরের মতো কি ছোট সাইজ হবে, আসনের মতো ছোট ছোট জিনিস? তা বললো কি হ্যাঁ হবে। দেখা মাত্রই আমার বেশ পছন্দ হয়ে গেল। কাউকে গিফট দেওয়ার জন্য এরকম ছোট ছোট জিনিস বেশ ভালো, পুজো করার জন্য এই আসনগুলো, তাই 2-3টে নিয়ে নিলাম। গুড্ডিরও বোধহয় এইটা কেনা বাকি ছিল, সবারই মোটামুটি টুকটাক কেনাকাটা কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে যাব। আজকে বেশ লোকজন ফাঁকাই আছে মনে হচ্ছে, অতটা ভিড় নেই। এখান থেকে ফেরার সময় আবার মনে হলো সমুদ্রটাকে একবার দেখে যাই। আবার কবে আসবো, কার সাথে আসবো তার তো কোনো ঠিক নেই, সমুদ্রটাকে একবার দেখে যাই। তো সবাই বললো হ্যাঁ হ্যাঁ চলো। জায়গাটা খুবই অন্ধকার। সমুদ্রকে বললাম তুমি ভালো থেকো,
তুমি তোমার মতো চলতেই থাকো, আবার হয়তো কোনো একদিন আসবো তোমার কাছে মন ভালো করতে, তখন আবার তোমার সাথে দেখা হবে। অনেক কিছু লিখে নিলাম জীবনের স্মৃতির পাতায়, অনেক কিছু দেখলাম, শিখলাম, অনেক কিছু জানলাম। রুমে যে কদিন ছিলাম এই রুমের টিভিটা না আমি চালাতে পারতাম না, কার্টুনটা গুড্ডিকে দিতে পারতাম না। তাই এখন গুড্ডি বলছে ওর বাপিকে, মাকে একটু শিখিয়ে দাও না কোনটা দিলে কার্টুন হয়। তাই ওর বাপি হাসছে, বলছে কি এখন আর শিখে কাজ নেই, এর পরের বার যখন আসবো আবার তখন শিখিয়ে দেবো। ও ভাবছে মনে হয় এর পরের বার এসে আবার ওইখানেই থাকবো। শীতে একদম থরথর করে কাঁপছে মেয়েটা জ্বরে। হাতের কাছে একটা চাদর নিয়েছি, বাসে উঠেই পুরো পেঁচিয়ে নিয়ে বসতে হবে ওকে। এসি বাস তো, খুব সাবধানেই নিয়ে যেতে হবে। রুমটা একবার ভালো করে দেখে নিচ্ছি যাতে কোথাও কিছু পড়ে না থাকে, কিছু ফেলে না যায়। দেখুন গাছতলায় এসে দাঁড়িয়েছি সবাই বাসের জন্য, এখানে এসেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে, এতটাই শরীরটা খারাপ ওর। সবাই বাসের জন্য অপেক্ষা করছি আর ও গাছতলায় ব্যাগগুলোর উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। দুদিন আগেই বাসের জন্য অপেক্ষা করছিলাম দীঘায় আসবো বলে, তখন মনের ভেতর সবার একটা আনন্দ ছিল, হই হই ব্যাপার ছিল ওই যে বাস এসে গেছে। কিন্তু আজ ওই বাসের জন্য অপেক্ষা করছি বটে, কিন্তু আজ আর হই হই ব্যাপারটা নেই, সবারই যেন মন টন খারাপ, তারপর সবাই ভীষণ টায়ার্ড এইরকম। চলুন বাস এসে গেছে, এবার বাসে উঠে পড়ি দুগ্গা দুগ্গা করে। আসার দিন তো গুড্ডির ভেতরে এত উৎসাহ ছিল সমুদ্র দেখার জন্য, কখন সমুদ্র দেখব সেই উৎসাহের জন্য রাত্রেও ঠিক করে ঘুমাতেই পারেনি। তবে আজকে মনে হচ্ছে সারা রাত ঘুমিয়েই কাটিয়ে দেবে, শরীরটা যেমন খারাপ তেমন টায়ার্ডও, 2 দিন ঘোরাঘুরি করে। এটা হলো পরের দিন সকাল 7টা, যেখানে আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে আমরা রাস্তায় পড়ে আছি, আমাদের গাড়িটা ব্রেক ফেল করেছে। যেহেতু গাড়িটা একটু আস্তে চলছিল তাই জন্যই আমরা সবাই প্রাণে বেঁচে গেছি। আমাদের ড্রাইভারটা কোনো রকমের সামলে এখানে নিয়ে এসে গাড়িটাকে দাঁড় করিয়েছে। আর সেই রাত 1টার সময় ব্রেক ফেল করেছে, রাত 1টা থেকে এখন সকাল 7টা পর্যন্ত আমরা সবাই গাড়ির মধ্যে বসে আটকে ছিলাম। তারপর ফোন করে আর একটা গাড়িকে আনালো, তারপর সেই গাড়িতে এখন উঠে আমরা রওনা দেব। তাই সবাই একটু কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। রাত 1টা থেকে সকাল 7টা পর্যন্ত একভাবে আমরা সবাই গাড়ির মধ্যে বসে, রাত থেকে সকাল হয়ে গেল গাড়িতে বসে থেকেই। গুড্ডি যদিও কিছু টের পায়নি, ও সারাটা রাত ভীষণ ঘুমিয়েছে। সবাই একটু নিয়েছি আলুর পরোটা, এছাড়া এখানে সেরকম কিছু আর খাবার নেই, নইলে এইসব খাবার আর সকালবেলায় খেতাম না। এতটাও দিয়েছে যে খেতেও পারবো না পুরোটা, দিয়েছে লঙ্কার চাটনি, ছোলার ডাল আর ঘুগনি। শেষ পর্যন্ত যে আমরা বাড়ি পৌঁছাতে পারছি সবাই আজ, সেটাই ভগবানের অনেক কৃপা। কলকাতা হাওড়া ব্রিজে চলে এসেছি, এটা দেখার পর মনে হচ্ছে যেন যাক বাড়ির কাছে এসেছি। যদিও এখান থেকে এখনও 3-4 ঘন্টার রাস্তা আমাদের বাড়ি, তবুও মনে হচ্ছে যেন একটু বাড়ির কাছে আসতে পেরেছি। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। নমস্কার।